প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেক্সটের মধ্যে ওয়াটার ইফেক্ট দেওয়া যায়, ওয়াটার ইফেক্ট বা গ্লাস ইফেক্ট। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা অ্যাডোবি ফটোশপ ওপেন করবেন। ওপেন করার পর এটাতে আপনি যে কোনো ভার্সনে করতে পারবেন। তো আমি এখানে আজকে অ্যাডোবি ফটোশপ সিসি 2020 দেখাবো এটা। তো এখান থেকে আপনি সিম্পলি ভাবে একটা নতুন ডকুমেন্ট নেবেন। নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আপনি এখান থেকে ফাইল মেনুতে যাবেন। ফাইল মেনুতে গিয়ে এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নেবেন। নিউ ডকুমেন্টে এরকম একটা ইন্টারফেস আসবে 2020-এ। তো আপনি এখান থেকে A4 সিলেক্ট করবেন। A4 সিলেক্ট করে এখান থেকে ওরিয়েন্টেশন আপনার যেটা ইচ্ছে নিতে পারেন। তো আমি এখান থেকে ল্যান্ডস্কেপটা সিলেক্ট করলাম। ক্রিয়েট। তো এটা আপনি সুন্দরভাবে Ctrl+N দিয়েও করতে পারবেন। তো এখন আসি আমরা একটা ইফেক্ট দেবো। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালারে আমি এখানেও দিতে পারি না, অথবা আমি এখান থেকে এটা দিলাম করে ওকে দিলাম। দেওয়ার পর এখানে পেইন্ট ব্যাকেট টুল, এখান থেকে পেইন্ট ব্যাকেট টুল দিয়ে এই ক্যানভাসের উপর একটা ক্লিক করলেও এটা অ্যাপ্লাই হয়ে যাবে, অথবা কিবোর্ডে অল্টার ব্যাক স্পেস চাপ দিলেও হয়ে যাবে। তো যাই হোক, দিলাম। দেওয়ার পরে আমরা এখন এখানে একটা টেক্সট নেব। যেহেতু টেক্সট করবো, তো টেক্সটের কালারটা এখানে যেহেতু ফরগ্রাউন্ড কালার এখানে দেওয়া আছে, তাই এটা অটোমেটিক ধরে নিচ্ছে। তো এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নেব। ফন্টের কালার এখান থেকে আমরা কালো দিয়ে দেব। কালো দেওয়ার জন্য এখান থেকে আপনারা দিতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট করতে পারেন। করার পর ওকে যাওয়ার পর এখান থেকে আমরা একটা টেক্সট লিখবো। আচ্ছা, আমি লিখলাম। এটা লেখার পরে আপনার যে কোনো ইচ্ছে লিখতে পারেন, বাংলা লিখতে পারেন, ইংরেজি লিখতে পারেন, ওটা কোনো ব্যাপার না, আপনার যেটা ইচ্ছে লিখতে পারেন। তো লেখার পরে আমি এটা একটু ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম করে নেওয়ার জন্য আপনি এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+T, অথবা এডিট মেনু থেকে অথবা এডিট মেনুতে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকে আপনারা যেতে পারেন। দেওয়ার পরে এখান থেকে এরকম একটা আসবে। এখান থেকে আপনারা শিফট চেপে ধরে আপনার যেরকম ইচ্ছা বাড়ায় নিতে পারেন। তো বাড়ানোর পর এটা আমি মধ্যখানে নিলাম। সেখানে আমরা ইফেক্ট দেবো। এখন ইফেক্ট দেওয়ার জন্য সেটা আপনি টেক্সট লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে সরাসরি চলে যাবেন ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আছে। এটা হচ্ছে এখান থেকে আপনারা ফার্স্ট যে অপশনটা আছে বেভেল অ্যান্ড এমবুশ, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেখানে একটা সাব মেনু আসছে, এখান থেকে আপনারা স্টাইল যা আছে তাই ওটাই রেখে দেবেন। এখান থেকে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনারা স্টাইল আচ্ছা, এখান থেকে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা বেভেল অ্যান্ড এমবুশে ক্লিক করবেন। বেভেল অ্যান্ড এমবুশে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা স্টাইল যাতে তাই রাখবেন। তারপর হচ্ছে টেকনিক, এখান থেকে এটাই রেখে দেবেন, সমস্যা নাই। এখান থেকে আপনারা চেঞ্জ করবেন হচ্ছে ডিপ এখানে 100 সিম্পলি দেওয়া থাকে, তো আপনারা এখানে একটু বাড়ায় নেবেন। আপনারা এটা ধরেও বাড়াতে পারেন, অথবা এখান থেকে লিখও দিতে পারেন। আমি এখানে 200 দিলাম। 200 দেওয়ার পর ডাইরেকশন ওটাই রাখবেন। সাইজ, এই সাইজটা এখানে 7 দেওয়া আছে, এখানে হচ্ছে 15 দেবেন। 15। এখন সফটেন্স আপনি এখানে 0 দেওয়া আছে, এখানে একটু বাড়ায় দেবেন। এখানে 2 দিলাম, 2 দিলাম। আচ্ছা, 2 দেওয়ার পরে এখানে হচ্ছে আবার চলে যাবে হচ্ছে নিচে গ্রুপ কাউন্টার। গ্রুপ কাউন্টারে থেকে
এখানে থাম্বলাইনে ক্লিক করার পর এখানে এই যে প্রিসেট লিনার দেওয়া আছে, এখান থেকে আপনারা রিং করে দেবেন। রিং করে এখানে যেরকম আছে ওরকমই রাখবেন, যে ওকে। রিং করে দেওয়ার পরে তারপরে এখানে হাইলাইট মুডটা থেকে আপনাকে এখানে স্ক্রিন দেওয়া আছে, এখান থেকে আপনি লিনার ডাস্ট দিবেন। লিনার ডাস্ট দিলাম আমি। তারপরে হচ্ছে অপাসিটি এখানে 50 দেওয়া আছে, আপনি 50 রাখেন, সমস্যা নাই, এটাতে কোনো সমস্যা হবে না, 50 রাখলাম। তারপরে হচ্ছে শ্যাডো মুড এখান থেকে আপনারা লিনার বার্ন করে দেবেন। লিনার বার্ন করে দিলাম। এখানে অপাসিটি 50 দেওয়া আছে, আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে 52 করে দিলাম, আচ্ছা সমস্যা নাই, এখানে যা আছে তাই। তারপরে আপনারা চলে যাবেন কিভাবে কাউন্টারে, এই যেখানে দেখেন অপশন থেকে কাউন্টার ক্লিক করে এখানে কাউন্টারে ক্লিক করে এখান থেকে আবার থাম্বলাইনে ক্লিক করে এখান থেকে আপনারা রিং সিলেক্ট করবেন। এখানে রিং সিলেক্ট করার পর তারপরে এখানে যে ওকে দেবেন, ওকে দেওয়ার পর এখানে এন্টিতে একটু টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনার এখানে অপাসিটি আছে, অপাসিটি এখানেও আপনি 50 করে দেবেন। 50 করে দেওয়ার পর আপনার এখানে কাজ শেষ। তারপরে হচ্ছে এখান থেকে চলে যাবেন হচ্ছে ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে এখানে ডিসটেন্স ব্লেন্ড মুড যাতে চাই অপাসিটি এটাই রাখবেন, যা আছে এখানে তাই রাখবেন। তারপর ডিসটেন্স এখান থেকে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখান থেকে ডিসটেন্স আমার এখানে 3 আছে, তো আমি এখান থেকে 13 দিয়ে দিলাম। আপনার এখানে একটু ইচ্ছা মতো আপনি যতদূর দিতে চাচ্ছেন ততদূর দিতে পারেন। হচ্ছে এখানে স্পেডটা একটু বাড়িয়ে দেবেন। স্পেডটা আমি এখানে 10 দিলাম। তারপর হচ্ছে সাইজটা আপনারা এখান থেকে যেরকম একটা 15 থেকে 20-এর মধ্যে আপনাদের যেরকম ভালো লাগে সেটা দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে আর কোনো কিছু করার দরকার নাই, এখানে সিম্পলি আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দিলে আপনাদের এরকম একটা দেখাবে, টেক্সটটা এরকম দেখাবে। তো এখান থেকে আপনারা হচ্ছে লেয়ার প্যানেল থেকে এখানে আপনারা ফিল কালার যে আছে, ফিল অপাসিটি, এই অপাসিটি একটু কমাই দেবেন। ফিল অপাসিটি একবারে 0 করে দেবেন। আচ্ছা আমি 0 করে দিলাম, 1% বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা আমি 2% দিয়ে দিলাম। 2% দেওয়ার পর এরকম দেখাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখন কিন্তু মানে অলরেডি আমাদের ইফেক্টটা পড়ে গেছে, তো মানে ভালোভাবে দেখা যাচ্ছে না। ভালোভাবে দেখার জন্য একটা হাইলাইট করতে হবে। এখান থেকে আপনারা আবার এটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে Ctrl-J দিতে পারেন, অথবা ওই লেয়ারের উপর রেখে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যা রিনেম করতে পারেন, অথবা ওটাই রাখলে ওকে দেবেন। দেখেন এরকম দেখাচ্ছে। তো এরকম ভাবে এটাই আমাদের গ্লাস ইফেক্ট। দেখেন এখানে আপনারা এরকম বাংলাতেও করতে পারেন, অথবা ইংরেজিতে যেটাতে লিখবেন সেটাতে করতে পারেন। যদি আমরা এখানে এখন মনে করেন যে আমরা বাংলাতে লিখবো, তো শুধু ফন্টটা চেঞ্জ করে দিয়ে ফন্টের এখানে এখানে লিখে ফন্ট চেঞ্জ করে এখানে আপনারা বাংলা ফন্টের শুধু নিয়ে অথবা যে কোনো কিছু নিয়ে আসতে পারেন। তো এটা আমাদের হয়ে গেছে আজকে। তো ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। আবার আপনাদের রেসপন্স পেলে আমি আরো ভিডিও বানাবো ইনশাল্লাহ।